দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক বড় ফ্যাক্টর হয়ে উঠছেন তারেক রহমান? প্রতিবেশী ভারত পাকিস্তান তো বটেই, যেভাবে আমেরিকা, চীন, রাশিয়া, তুরস্ক সহ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন তাকে ঘিরে যে বিশেষ আগ্রহ দেখাচ্ছে, তাতে করে এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে যেমন এ তিন দেশের নিজস্ব স্বার্থ রয়েছে, তেমনি চীন, আমেরিকাও এখানে প্রভাব বিস্তার করতে চাইছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী সরকার যেভাবে ভারতীয় বলয়ের মধ্যে থেকে বাংলাদেশের পৃথিবীকে ছোট করে ফেলে অর্থনীতিকে স্থবির করে ফেলেছিল, সেখানে আগামীর সরকারের সামনে বহির্বিশ্বের দরজা যেন এক অবারিত সম্ভাবনার সুযোগ হিসেবে খুলে গেছে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, আমদানি রপ্তানি বিভিন্ন ক্ষেত্রে বিদেশিরা এখন চাইছে বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক করতে। শুধু বিদেশিরাই নয়, দেশের রাজনীতিতেও কিন্তু মেরুকরণের হাওয়া বইছে। বিশেষ করে গত ২৫ ডিসেম্বরে তারেক রহমানের দেশে ফেরার পর থেকেই অন্যান্য রাজনৈতিক দলসহ পেশাজীবী বিভিন্ন সংগঠন নড়ে চড়ে বসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জামায়াতের আমির শফিকুর রহমানের বৈঠক যেমন ভিন্ন বার্তা দেয়, তেমনি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের দেখা করতে আসাটাও এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহ বাম মোর্চাগুলোর হঠাৎ করে ডানপন্থী জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পর্ক তৈরিতে এগিয়ে আসার বিষয়টি কিন্তু দেশের মানুষের কাছে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের জন্ম দিয়েছে। বিদেশিদের কাছেও একই রকম আগ্রহ কিন্তু দেখা গেছে ১৭ বছরের বেশি দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনের সময়। তার দেশে ফেরার বিষয়টি আলোড়ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। কাতার ভিত্তিক আল জাজিরা, ব্রিটিশ বিবিসি, আমেরিকা ভিত্তিক নিউ ইয়র্ক টাইমস, ভারতের এনডিটিভি, পাকিস্তানের ডন আর ইউরোপ এশিয়া ভিত্তিক দ্য ডেইলি গার্ডিয়ান সবগুলো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম এই ঘটনাকে শীর্ষ গুরুত্ব দিয়ে প্রচার করেছে। প্রশ্ন হচ্ছে, একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা কেন বিশ্ব সংবাদে এতটা গুরুত্ব পেল? আল জাজিরা তাদের প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে, আসন্ন নির্বাচনের আগে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। তাদের বিশ্লেষণে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে নেতৃত্বশূন্য রাজনীতিতে বিএনপি এবার সরাসরি মাঠে নামার সুযোগ পেল। বিবিসি লিখেছে, ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরা তারেক রহমান এখন এমন এক রাজনৈতিক বাস্তবতায় ফিরছেন যেখানে বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিবিসি এটিকে শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, বরং একটি রাজনৈতিক যুগের সম্ভাব্য পুনরাবির্ভাব হিসেবে দেখছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশে তারেক রহমানের ফেরা আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে তারা ৪টি কারণ উল্লেখ করেছে: নির্বাচন, গণতন্ত্রের ভবিষ্যৎ, সামরিক বেসামরিক সম্পর্ক আর আঞ্চলিক স্থিতিশীলতা। অন্যদিকে টাইমসের ভাষায় তারেক রহমান এমন এক সময় দেশে ফিরেছেন যখন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশ্ন ও কৌতূহল দুটোই তুঙ্গে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, বিশেষ করে এনডিটিভি, বিষয়টিকে দেখছে দিল্লির কৌশলগত স্বার্থের আলোকে। তাদের বিশ্লেষণে বলা হয়, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু ঢাকার রাজনীতিতে নয়, বাংলাদেশ ভারত সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং জামায়াত ইস্যুর মতো সংবেদনশীল বিষয়েও প্রভাব ফেলতে পারে। এনডিটিভি মনে করছে, ভবিষ্যৎ সরকারে যদি বিএনপি প্রভাবশালী হয়, তবে ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে মূল্যায়ন করতে হবে। এছাড়া পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন তাদের প্রতিবেদনে লিখেছে, তারেক রহমানের দেশে ফেরা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। বিশেষ করে তারা গুরুত্ব দিয়েছে বিএনপি জামায়াত রাজনীতির ভবিষ্যৎ, ইসলামপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতির সমীকরণ ও আঞ্চলিক কূটনীতির পুনর্বিন্যাস। ডনের মতে, বাংলাদেশ আবারও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এদিকে দ্য ডেইলি গার্ডিয়ান লিখেছে, দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমান নিজেকে শুধু অতীতের নেতা হিসেবে নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা দেয়া একজন রাজনীতিক হিসেবে তুলে ধরতে চাইছেন। তার বক্তব্যে অর্থনীতি, প্রশাসন ও জাতীয় ঐক্যের ইঙ্গিত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। এখন কথা হচ্ছে, কেন বিশ্ব মিডিয়া এভাবে আগ্রহ দেখাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পাওয়ার পেছনে অন্তত 5টি বড় কারণ রয়েছে। 1. দীর্ঘ নির্বাসন, যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। 2. 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী ক্ষমতার পালাবদল। 3. দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত, আমেরিকা, চীন ও তুরস্ক সহ পশ্চিমা বিশ্বের আগ্রহ। 4. গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদের টানাপোড়েন। আর 5 নম্বর কারণটি হচ্ছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন। আর এইসব কারণগুলো মিলিয়েই তারেক রহমানের ফেরা এখন আর শুধু একটি দলীয় ঘটনা নয়, বরং আন্তর্জাতিক পর্যবেক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই গুরুত্ব বোঝার জন্য বিষয়টিকে আবার 5টি স্তরে
বিশ্লেষণ করা যেতে পারে। এক, আন্তর্জাতিক গণমাধ্যম প্রথমেই যে বিষয়টিকে দেখছে তা হলো বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পাওয়ার ভ্যাকাম বা নেতৃত্ব শূন্যতার অভিযোগ রয়েছে। একদিকে আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর ক্ষমতা আঁকড়ে রাখা, অন্যদিকে দীর্ঘদিন গুম খুন জেল জুলুমের কারণে কোণঠাসা বিএনপি। তাই বিশ্বের গণমাধ্যমগুলো দেখছে তারেকের প্রত্যাবর্তন সেই শূন্যতা পূরণ করতে পারে কিনা। এ কারণেই বিবিসি ও আল জাজিরা বিষয়টিকে অনেকটা গেম চেঞ্জার হিসেবেই দেখছে। তারা প্রশ্ন তুলছে, বাংলাদেশ কি আবার সেই দ্বিদলীয় প্রতিযোগিতাতেই ফিরে যাচ্ছে? দ্বিতীয়ত, নিউ ইয়র্ক টাইমস ও বিবিসি রিপোর্টে একটি বিষয় স্পষ্ট, তারা ঘটনাটিকে দেখছে গণতন্ত্র বনাম স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে। পশ্চিমা বিশ্ব জানতে চায় নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, বিরোধী দল বাস্তবে কতটা শক্তিশালী, ক্ষমতা কি চ্যালেঞ্জের মুখে পড়বে। তারেক রহমানের ফেরা এই তিনটি প্রশ্নই নতুন করে সামনে এনেছে। তাই আন্তর্জাতিক মিডিয়া এটিকে ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক চরমতম পরীক্ষা হিসেবেই দেখছে। তৃতীয়ত, যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আঞ্চলিক ভূরাজনীতিতে ভারত, চীন ও বাংলাদেশ ফ্যাক্টর। এনডিটিভি ও ডনের কভারেজে যে বিষয়টি কেন্দ্রে উঠে এসেছে তা হলো বাংলাদেশ এখন আর শুধু সাধারণ বাংলাদেশ নেই, ভারতের দৃষ্টিতে সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা ও জামায়াত ও ইসলামপন্থী রাজনীতির পুনরুত্থানের আশঙ্কা। এনডিটিভি স্পষ্টভাবে প্রশ্ন তুলেছে, বিএনপি ক্ষমতায় এলে দিল্লির সাথে সম্পর্কের রসায়ন কেমন হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন দেখছে জাতীয়তাবাদ ও ধর্মভিত্তিক রাজনীতির ভারসাম্য ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মেরুকরণ। চতুর্থত, বিশ্ব গণমাধ্যম পৃথিবীর বিভিন্ন নেতাদের প্রত্যাবর্তনের বৈশ্বিক তুলনা করছে। তারেক রহমানের ফেরাকে তারা দেখছে বেনজির ভুট্টোর প্রত্যাবর্তন, নওয়াজ শরীফের দেশে ফেরা আর নেলসন ম্যান্ডেলার দীর্ঘ কারাবাস পরবর্তী রাজনীতির সঙ্গে। আর পঞ্চম কারণটি হচ্ছে দ্য ডেইলি গার্ডিয়ানের লেখাটি। গার্ডিয়ান তারেক রহমানের যে বক্তব্যটি বিশেষ গুরুত্ব দিয়েছে তা হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান। এই কথাটিকে গার্ডিয়ান এভাবে বিশ্লেষণ করছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবার আর অতীতের ক্ষত নিয়ে কথা বলেননি, বরং তার ভবিষ্যৎ রাষ্ট্র পরিকল্পনার কথা বলেছেন। আন্তর্জাতিক মহলে নিজেকে একজন গভর্নেবল লিডার হিসেবে তুলে ধরতে চাইছেন। তার এই শক্তিশালী বার্তাই আন্তর্জাতিক গণমাধ্যমকে আগ্রহী করে তুলেছে। সব মিলিয়ে বিশ্ব গণমাধ্যম তার এই দেশে ফেরাকে দেখছে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষায় তিনি কতটা শক্তিশালী ভূমিকা নিতে পারেন। গণতন্ত্রের গ্রহণযোগ্যতার পরীক্ষা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে নতুন নেতৃত্বের আবির্ভাব, একজন নির্বাসিত নেতার পুনর্জন্ম, আর বাকিটা বলবে সময়। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।